মোনা খেয়ে নে। তুই এত খাবার দিয়েছিস দিদি? কোথায় এত? এই কিছুই দেয়নি রে। দেখো কত খাবার। আমি তো কিছুই করার টাইম পেলাম না, দৌড় দৌড় করে করলাম একটু। চলে এসেছি, ভাবলাম ছোদ্দার ওষুধটা দিতে এলাম তো তো এখানেই আসি। আর আমার ওই ভাইপোর সাথে বোনপোর সাথে একটু কথা ছিল, সে বোনপোর সাথে সেই মানে মোবাইলের একটা কাজ ওকে দেখিয়ে নিলাম। দাদাভাই, হ্যাঁ হ্যাঁ সেই জন্য ভাই, এসেছি। এই দিদি দিকে বললো দাও। এখানে খেয়েই যা, তো খেতেই বসে গেছি। দেখো যেহেতু শুক্রবার আমার অসুবিধে নেই, তা খেতে বসে গেছি। শনিবার হলে হারগিজ আমি খেতাম না। দিদি এই দেখো বন্ধুরা খেতে বসে গিয়েছি। এখানে দেখো আলু ভাজা আর ঢ্যাঁড়স। দেখো আমার দিদির রান্না খুব সুন্দর জানো তো। ওই দেখো কত সুন্দর করেছে। এই দেখো মাছের ঝোল, পটল আলুর তরকারি, মানে কাকে বলে দেখো দারুণ রান্না করে। পাশে তো আমার জানোই আমার এটা লাগবেই, আমার রেখেছো। আর এই ভাতটাও কিন্তু আমাকে দিয়েছিল, আমি তুলেছি। এখানেও প্রচুর ভাত রয়েছে জানো, আমি তাও ওই ভাতটা তুলে দিয়েছি। খেতে বসে গেলাম। আর এখান দিয়ে দেখো আমাদের টেপুর খাওয়া হয়ে গেল। আমার না মাছ হলে অনেক বাসা বেড়ে রে। আর রান্নাঘরে কল আছে, সবসময় জল পাই না তো। এদিকে কলখানাতে এই জল পাই না। একটু ট্যাঙ্কি বসিয়ে নিতে পারলে ওপরটাতে। ভগবান যদি